শিক্ষার্থীবৃন্দ, কুলাউড়া সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মুসাম্মদ সাহেলা সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। চলো তাহলে আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। আজ এইচএসসি প্রথম বর্ষের প্রথম অধ্যায়ের সুযোগ বে তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি গত ক্লাসে তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করেছিলাম। সুযোগ বে ভালো করে বোঝার জন্য উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এ কারণে যারা এখনও উৎপাদন সম্ভাবনা রেখা ক্লাসটি দেখো নাই, তারা উৎপাদন সম্ভাবনা রেখার ক্লাসটি করে আসবে। তারপরে তোমরা সুযোগ বে তোমাদের কাছে ক্লিয়ার হবে। সুযোগ বে ব্যাখ্যা যাওয়ার আগে একটু গল্প শোনো। আমরা জানি যে আমাদের সম্পদ হচ্ছে সীমিত। তো আমাদের এই সীমিত সম্পদের মাধ্যমে আমাদেরকে অসীম অভাব পূরণ করতে হয়। অর্থাৎ আমাদের প্রচুর আকাঙ্ক্ষা অনেক, সেই আকাঙ্ক্ষাগুলা পূরণ করতে হয়। আমাদের সীমাবদ্ধ সম্পদের এই বিকল্প ব্যবহারও সম্ভব। সম্পদের এই সীমাবদ্ধতার কারণেই আমাদের কাছে পছন্দের উদ্ভব হয় এবং আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন পড়ে। এখন নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি কোনো দ্রব্য উৎপাদনে নিয়োগ করা হয় এবং একই সময়ে, তাহলে তা আবার অন্য কোনো দ্রব্য উৎপাদনে নিয়োগ করা সম্ভব নয়। কোনো একটি দ্রব্য উৎপাদন করতে হলে অন্য কোনো দ্রব্য উৎপাদনের সুযোগ ত্যাগ করতে হয়। এই ত্যাগই হচ্ছে সুযোগ বে। অর্থাৎ একটি পছন্দ যদি আমাকে পূরণ করতে হয়, তাহলে অন্য পছন্দ ত্যাগ করতে হয়। মনে করো কোনো ছাত্র সে কলেজে যেতে পারে, আবার সে বাসায় ঘুমাতে পারে। এখন সে যদি না ঘুমিয়ে কলেজে যায়, তাহলে সুযোগ বে হবে তার কলেজে যাওয়ার সুযোগ বে হবে তার ঘুম ত্যাগ করা। এখন ধরা যাক একজন কৃষকের কথাই চিন্তা করি আমরা। একজন কৃষক, তার 1 খণ্ড জমি আছে। সেই জমিতে একটি নির্দিষ্ট সময়ে ধান উৎপাদন করতে পারে অথবা আলু উৎপাদন করতে পারে। কৃষক যদি ধান উৎপাদন বেছে নেয়, তাহলে আমরা ধরে নেই তার এই জমিতে সে 200 মণ ধান উৎপাদন করতে পারে। আবার যদি ধান উৎপাদন না করে আলু উৎপাদন করে, তাহলে 150 মণ আলু উৎপাদন করতে পারবে। কৃষক যদি ধানের উৎপাদন বেছে নেয়, তাহলে তাকে আলুর উৎপাদন ছেড়ে দিতে হয়। এক্ষেত্রে 200 মণ ধান উৎপাদনের সুযোগ বে হচ্ছে 150 মণ আলু উৎপাদন ছেড়ে দেয়া। আবার কৃষক যদি আলুর উৎপাদন বেছে নেয়, তাহলে তাকে ধানের উৎপাদন ছেড়ে দিতে হয়। এই ক্ষেত্রে 150 মণ আলু উৎপাদনের সুযোগ বে হচ্ছে 200 মণ ধান উৎপাদন। তাহলে সুযোগ বে কী? আমরা সেই রেখাচিত্রে সংজ্ঞার মাধ্যমে আমরা বিষয়টাকে ক্লিয়ার করব। সুযোগ বে অর্থাৎ প্রয়োজনের তুলনায় আমাদের সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো একটি দ্রব্য উৎপাদন করতে হলে আমাদেরকে অন্য একটি দ্রব্যের উৎপাদনের সুযোগ ত্যাগ করতে হয়। এই একটি দ্রব্য উৎপাদনের জন্য অপর কোনো একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয়, এক কথায় তাকেই প্রথমোক্ত দ্রব্যের সুযোগ বে বলে। অর্থাৎ একাধিক সুযোগের বা চয়েসের মধ্যে যে কোনো একটি গ্রহণ করে অন্যটি ছেড়ে দেয়াকে বোঝায় সুযোগ বে। এখন এই চিত্রে তোমরা দেখো, আমরা একটা সুযোগ বের চিত্র এখানে অঙ্কন করে দেখিয়েছি। এই চিত্রে AB একটি সুযোগ বে রেখা। চিত্রের y অক্ষে
এক্স দ্রব্য বিবেচনা করা হয়েছে আর ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য বিবেচনা করা হয়েছে। একটি উৎপাদক প্রতিষ্ঠান তার সমগ্র উপকরণ দিয়ে যে সংমিশ্রণগুলো উৎপাদন করতে পারে তা এই এবি সুযোগ্য রেখায় নির্দেশ করা হয়েছে। যেমন সি বিন্দুতে যদি উৎপাদক প্রতিষ্ঠান উৎপাদন করে তাহলে সে ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এল পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে। আবার ডি বিন্দুতে ও এন পরিমাণ এক্স দ্রব্য এবং ও টি পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব। এবার ফার্মটি যদি ডি বিন্দুতে ও এন পরিমাণ এক্স দ্রব্য এবং ও টি পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করে তবে এই দ্রব্য সংমিশ্রণের সুযোগ ব্যয় হবে সি বিন্দু দ্বারা নির্দেশিত দ্রব্য সংমিশ্রণ, অর্থাৎ ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এল পরিমাণ ওয়াই দ্রব্য যার উৎপাদনের সুযোগ ত্যাগ করা হয়েছে। এখন উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা সুযোগ ব্যয় ধারণাকে ব্যাখ্যা করতে পারি। চিত্রে এই হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে উৎপাদনকারী দুইটি দ্রব্য কার এবং ল্যাপটপ উৎপাদন করতে পারে। যদি উৎপাদনকারী শুধুমাত্র কার উৎপাদন করে তাহলে সে 4 একক কার উৎপাদন করতে পারে। এক্ষেত্রে তার ল্যাপটপের উৎপাদন হচ্ছে 0। আবার যদি উৎপাদনকারী শুধু ল্যাপটপ উৎপাদন করে তাহলে 10 একক ল্যাপটপ উৎপাদন করতে পারে। এক্ষেত্রে তার কারের উৎপাদন হবে 0। যদি উৎপাদনকারী শুধু ল্যাপটপ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সে 10 একক ল্যাপটপ উৎপাদন করতে পারছে। এক্ষেত্রে তাকে 4 একক কারের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। এই 10 একক ল্যাপটপ উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 4 একক কারের উৎপাদন। আবার উৎপাদনকারী যদি শুধু কার উৎপাদন করে তাহলে 4 একক কার উৎপাদন করতে পারবে। 10 একক ল্যাপটপ উৎপাদনের সুযোগ ব্যয় তাকে ছেড়ে দিতে হবে। এই 4 একক কার উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 10 একক ল্যাপটপের উৎপাদন। অনুরূপভাবে আমরা পিপিসি রেখার এ বি সি ডি ও ই বিন্দুর মাধ্যমে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারি। যদি এ থেকে সি বিন্দুতে আসি তাহলে এ থেকে সি বিন্দুর সুযোগ ব্যয় হচ্ছে 3 ল্যাপটপস। আবার এ থেকে সিতে আসতে উৎপাদনকারী অর্থাৎ কারণ এ থেকে সিতে আসতে উৎপাদনকারী 3 একক ল্যাপটপ উৎপাদন ত্যাগ করতে হয়েছে। আবার সি থেকে ই বিন্দুতে সুযোগ ব্যয় হচ্ছে 7 একক ল্যাপটপ, কারণ তাকে এই সি থেকে ইতে আসার জন্য 7 একক ল্যাপটপের উৎপাদন ত্যাগ করতে হয়েছে। আবার বিকল্পভাবে যদি আমরা বলি যে ডি থেকে সি বিন্দুতে যদি যাই তাহলে 4 থেকে 7 একক ল্যাপটপের উৎপাদন বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে কারের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে 1 একক, অর্থাৎ ডি থেকে সি বিন্দুর সুযোগ ব্যয় হচ্ছে 1 একক কার। আবার ডি থেকে এ বিন্দু চিন্তা করলে ল্যাপটপের উৎপাদন 4 থেকে 10 হচ্ছে আর কারের উৎপাদন হচ্ছে 3 থেকে 0, অর্থাৎ এখানে 6 একক ল্যাপটপের উৎপাদন বাড়ানো হয়েছে কিন্তু কারের উৎপাদন 3 একক ছেড়ে দিতে হয়েছে। সুতরাং ডি থেকে এ বিন্দুর সুযোগ ব্যয় হচ্ছে 3 একক কার। এখন আমরা সুযোগ ব্যয়ের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। সুযোগ ব্যয় 3 ধরনের: ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টা কি? একটি দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বাড়লে অন্য একটি দ্রব্যের উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে ছেড়ে দিতে হয় তবে তাকে বলে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি বিন্দুর সুযোগ ব্যয় হচ্ছে 1 একক ল্যাপটপ, বি থেকে সি বিন্দুর সুযোগ ব্যয় হচ্ছে 2 একক ল্যাপটপস,
সি থেকে ডি বিন্দুর সুযোগ ব্যয় 3 একক ল্যাপটপস, ডি থেকে ই বিন্দুর সুযোগ ব্যয় 4 একক ল্যাপটপস। অর্থাৎ প্রতি একক কারের জন্য ক্রমবর্ধমান হারে ল্যাপটপ ছেড়ে দিতে হচ্ছে। এটি হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আবার একটি দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বাড়ালে অন্য দ্রব্যের উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে ছেড়ে দিতে হয় তাহলে তাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। চিত্রে এ থেকে বি বিন্দুতে 4 একক ল্যাপটপ ছেড়ে দিতে হয়েছে, অর্থাৎ এ থেকে বি বিন্দুর সুযোগ ব্যয় হচ্ছে 4 ল্যাপটপস, বি থেকে সি বিন্দুর সুযোগ ব্যয় হচ্ছে 3 ল্যাপটপস, সি থেকে ডি বিন্দুর সুযোগ ব্যয় 2 ল্যাপটপস এবং ডি থেকে ই বিন্দুর সুযোগ ব্যয় 1 ল্যাপটপ। অর্থাৎ প্রতি একক কারের জন্য ক্রমহ্রাসমান হারে ল্যাপটপ ছেড়ে দিতে হচ্ছে, যাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। স্থির সুযোগ ব্যয়। আর যদি প্রতি একক দ্রব্য উৎপাদনের জন্য অন্য দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে ছেড়ে দিতে হয় তবে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। চিত্রে দেখা যাচ্ছে প্রতি একক কারের জন্য ল্যাপটপ 2 একক করে ছেড়ে দিতে হচ্ছে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে ল্যাপটপ ছেড়ে দেওয়ার হার সমান। একে স্থির সুযোগ ব্যয় বলে। স্থির সুযোগ ব্যয় রেখা সরলাকৃতির হয়ে থাকে এবং ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখার ক্ষেত্রে স্থির সুযোগ ব্যয় রেখার ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা সরলাকৃতির হয়ে থাকে। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতলাকৃতির হয়ে থাকে এবং ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে উত্তলাকৃতির হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকে সুযোগ ব্যয়ের ধারণাটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ। আরও ক্লিয়ার হবার জন্য তোমরা বিভিন্ন রাইটারের বই দেখবে, বই পড়বে এবং নিজেরা প্র্যাকটিস করে নিজে পড়ে খাতায় লেখার চেষ্টা করবে। আমাদের কোভিড সিচুয়েশনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে, আর এই প্রয়াস ততক্ষণ পর্যন্ত সফলতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা এটাকে বাস্তবে কাজে লাগাচ্ছ এবং নিজে ঘরে বসে পড়াশোনা করতেছ। আশা করব তোমরা বাড়িতে থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।